নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাঝখানের বেশ কিছুদিনের গ্যাপ হয়ে গেল, তারপরে আবার চলে এসেছি যোধপুরের আবার ভিডিও নিয়ে। রাজস্থানে তো রয়েছি 8-10 দিন, 10 দিনের মধ্যে 8 দিন তো আপনাদেরকে দেখিয়েছি, মাঝখানে আর মাত্র 2 দিন বাকি। চলে এসেছি যোধপুরে। আগের দিন তো আপনাদেরকে দেখালাম সাইট সিন, যেখানে যেখানে ঘুরেছি পুরোটাই আপনাদেরকে দেখিয়েছি। আজকে যোধপুরের আবার অন্য হোটেলে উঠেছি আমরা। এখানে প্রায় এখন বাজে ওই 2:30-3টে মতন। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে বেশ কিছু সাইট সিন হয়ে গেছিলো, তারপর চলে এসেছি এই হোটেলে। এখানে একটু ফ্রেশ হব আমরা। অনেকটা বেশ কিছুক্ষণের জার্নি তো, প্রত্যেকটা জার্নি কম করে কাছাকাছির মধ্যে হলেও 3 থেকে 4 ঘন্টার জার্নি থাকেই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে। তো আমরা এখানে এসেছি, এখন একটু ফ্রেশ হব। বিকাল তো প্রায় হয়েই এলো, একটু সন্ধ্যের দিকে। এইখানে একটা বেশ বড় মার্কেট আছে, মার্কেটটার নাম হচ্ছে ঘণ্টাঘর। তো ওই ঘণ্টাঘর মার্কেটেই আমরা যাব। ওখানে গিয়ে কিছু শপিং করব, অল্প অল্প কিছু শপিং করব। বাড়ি যেহেতু এত দূর এসেছি, এরপরে কখনো আসি বা না আসি, কিন্তু এখানের থেকে ছোট ছোট স্মৃতি বাড়ির জন্য নিয়ে যাব, সবাইকে দেব। বাড়ির লোকজন রয়েছে, সবাই মিলে এই যে এসেছি তার একটা স্মৃতি হিসাবে এখান থেকে কিছু নিয়ে যাব। তো এইখানে একটা বেশ বড় মার্কেট আছে, তো সেটাই আমাদেরকে বলল যে এখানে মার্কেটটা ঘুরে দেখার জন্য অনেক কিছু জিনিস পাওয়া যায়। আর এখানে স্পেশালি ওই মাওয়া কচুরি, তারপরে আরও অনেক কিছু এখানকার স্পেশাল যেসব খাবার দাবার, সেগুলো এখানে খুব ভালো পাওয়া যায় যোধপুরে। তো যাই, বিকেলবেলা ঘুরবো আর সঙ্গে করে আপনাদেরকেও নিয়ে যাব যে কোথায় যাচ্ছি কি করছি না। চলুন আগে রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে এই যে বেরিয়ে পড়লাম একেবারে সন্ধেবেলা মার্কেটে। এটা হচ্ছে ঘণ্টাঘর মার্কেট। এই আমাদের হোটেল থেকে বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিটের দূরত্ব। এসেছি অটো করে, নিয়েছে 20 টাকা করে, ওটা নিজেদের খরচা। এখানে বেশিরভাগ যেসব রাজস্থানের সাইট সিন করেছি তার মধ্যে 2-3টে জায়গায় হয়তো টিকিট কেটে আমাদের যেতে হয়েছে, কিন্তু বাদবাকি সবই এমনি ফ্রি ইয়েতেই ঢোকা যাচ্ছে। তো ওখানে টুকটাক জিনিসপত্র দেখলাম, কিনলাম ঘরের জন্য। সেরকম কিছু শপিং হয়নি, অল্প বিস্তরই হয়েছে। যাই হোক, তো চলে এসেছি আজকে রাতের ডিনারে আজকের চাইনিজ আইটেমও ছিল, সঙ্গে নর্মাল রাইস, তারপরে আরও চিকেন, ভেজ, ননভেজ, মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে ভালোই ছিল। রাতের ডিনারটা বেশ ভালোই হয়েছে। এখানে আমরা অল্প অল্প করে সব কিছুই নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে সঙ্গে নিয়েছি একটা আইসক্রিম। আজকের রাতে তো অনেকটাই রাত হয়ে গেল, 10:30 মতন বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির হোটেলের মধ্যে ঢুকে। আর সেইভাবে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, গেলাম একদম পরের দিন সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি সকালের টিফিন করতে। সকালের টিফিনে ছিল গরম গরম লুচি, তার সঙ্গে ডিম ভুর্জি, তারপরে ছিল ফলের রস, তারপরে এদিকে বিভিন্ন রকম খাবার যে যেটা খেতে পারে, যেরকম ইডলি, ধোসা, তারপরে আরও বিভিন্ন রকমের রুটি, লুচি, সব মিলিয়ে মিশিয়েই ছিল। তো আমরা তো অল্প অল্প করে নিয়েছি। এখানে আবার সাবুর এক ধরনের করেছে, নতুন খেলাম, এটা ভালো লাগলো বেশ। তার সঙ্গে ছিল আলুর তরকারি, ফল ছিল, কলা, পেঁপে, সব কিছুই ছিল। মোটামুটি সকালের টিফিন কমপ্লিট করে নিলাম। চলুন এবার বেরোনো যায়। চলে এসেছি আজ সকাল সকাল উমেদ ভবনে। যোধপুরের এটাই লাস্ট সাইট সিন। এটা একটা মিউজিয়াম টাইপের, ভিন্টেজ ক্লথস আছে, আপনাদের যা দেখাবো। আমরা এখন যাচ্ছি উমেদ ভবনে, সঙ্গে থাকুন আপনারা। দুজনের ড্রেস কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন, আজকের দুজনের কম্বিনেশন। এসেছি উমেদ ভবনে, চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই আর আমরাও একসাথে যাব। এখানে বিশেষত সব রকমের জিনিস সংরক্ষণ করে রাখা রয়েছে, যেরকম বিভিন্ন পুরনো দিনের যেসব জিনিসগুলো, যেগুলো এখন আর সচরাচর চোখে দেখা যায় না, সেই সব জিনিসগুলোই এখন এইখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। সেইগুলোই দেখব বেশ অনেকটা জায়গা জুড়ে।
আর প্রায় বলতে পারেন আমরা তো এসেছি ডিসেম্বর মাসে, আজ হচ্ছে 31শে ডিসেম্বর, একদম বছরের শেষ দিনে এসে দাঁড়িয়েছি। যেরকম ওয়েদারটাও বেশ ভালো ছিল, হালকা একটু মেঘলা মেঘলা ওয়েদার, আর বাইরে ফুল গাছে পুরো ভর্তি, ওয়েদারটাও বেশ ভালো, সঙ্গে এই আশপাশের এরিয়াটা খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে, ভালো লাগছে দেখতে। আর এখানে বিভিন্ন রকম যেসব জিনিস এখন সচরাচর দেখা যায় না, তার মধ্যে যেরকম ল্যাম্প, বিভিন্ন রকম আগেকার দিনের গাড়ি, करीबन आप लोगों को 5 लाख तक का लोन मिलता है। फ्लाइट्स के लिए 10,000 रुपीज, जाने के बाद 20,000 रुपये आप खर्च कर सकते हो। इस पैलेस का डिजाइन देने वाले आर्किटेक्चर लंदन से आए थे, हेनरी लैंकेस्टर। इधर बता रही आप लोग, इनके अंदर देखेंगे आप लोग, लेकिन काम करने वाले मारवाड़ी लोग। पैलेस आगे बता दो ना, आप लोग आगे बता रही ये देखिए, डिजाइन का काम इन्होंने किया था, लेकिन काम करने वाले मारवाड़ी लोग थे। 105 फीट करेंट इंग्लैंड से आए गए थे, चित्र की पहाड़ी थी उनको। ये सैटरडोम 105 फीट का हाइट है, ये नेक्स्ट रोड का गेट है। और ये देखो सबसे महंगा रूम लग्जरी महारानी सूट रूम, जिनका 7 लाख रुपये किराया पड़ रहा है। और इधर आइए, अपना बोलो प्लीज आगे थोड़ा, ये लगाने के लिए। ये शॉट जो जर्मन से आए थे, स्टेट लोगो हड़मंका राठौड़ मारवाड़ जोधपुर राजा का लोगो है फर्स्ट के लिए, ठीक है। ये हमारा राजस्थान का जोधपुर का लोगो है सर। वैसे इनका चमड़ा रियल है, इनको स्टेप किया हुआ है। इनकी जो आइस नाखून वो आर्टिफिशियल है। और ये बचपन का पिक्चर राजा जी का यहाँ बैठा के लिया गया था, और डॉक्टर ने शिकार किया था। इनका बड़ौदा में शादी किया था। सोने का डिजाइन है, ये डाई प्रूफ के लिए है। ये देखिए आप सर, সঙ্গে আমাদের গাইড ছিল, উনি সবটা আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন কোনটা কি। যেরকম এখানে বিভিন্ন রকম যেই আর্ট করা রয়েছে প্রত্যেকটাই অরিজিনাল সোনা দিয়ে, আর তখন এই ধরনের বিভিন্ন রকম এই ফটোর ব্যবস্থা খুব কম থাকার কারণে, সঙ্গে সঙ্গে ফটো তোলার ব্যবস্থা কম থাকার কারণে অরিজিনাল যারা আর্টিস্ট হতো, যাদেরকে সঙ্গে বসিয়ে সামনে একদম যে জিনিসটা দেখা যাচ্ছে সেটাকেই এঁকে সেই মুহূর্তে তুলে ধরতো, সেই রকম বেশ কিছু আর্টিস্ট নিয়ে আসা হতো, যারা বিভিন্ন রকম রঙের ব্যবহার করতো। তার মধ্যে সোনালি যে রঙটি, সেটা হচ্ছে অরিজিনাল সোনা দিয়ে তৈরি হতো। দেখলেন ওখানে আপনাদেরকে ভিতরে দেখিয়েছিলাম ছোট্ট মতন, এই যে পুরো জায়গাটার একটা ছোট বলতে পারেন কপি তৈরি করে রেখেছে, ছোট্ট একদম করে রেখেছে যে এই পুরো জায়গাটা কেমনভাবে তৈরি হয়ে রয়েছে অনেকটা জায়গা জুড়ে। আর বেশ ভালো লাগছে কিন্তু আশপাশটা দেখতে। বলতে বলতে বছরের প্রায় শেষ, একদম লাস্ট দিনে এসে আমরা দাঁড়িয়েছি। তোমাদের কেমন গেল এই বছরটা? পুরোটা হয়তো তোমাদেরকে ভিডিওর মধ্যে তুলে দেখাতে পারিনি, কিন্তু জায়গাটা অনেক বড়। দেখতে দেখতে हम लोगों को नॉन वेज खाना था, लेकिन नॉन वेज नहीं मिला, इसलिए हम वेज ही खाने वाले हैं। पापा का रसोई में आए हैं, रेस्टोरेंट का नेम है पापा का रसोई। এই মাত্র জয়পুরে এসে পৌঁছেছি, সামনে আমাদের হোটেল। দেখতেই পাচ্ছেন রাত এখন বাজে 9:30 প্রায়। আজকে চলে এলাম আমরা জয়পুর। দেখতে একটা 2 দিন বাকি, 3 তারিখ বাড়ি পৌঁছে যাব। 2 তারিখ ট্রেন, কালকের দিনটা জয়পুরে আছি, তারপরেই শুরু হবে বাড়ি ফেরার যাত্রা। হয়ে গেল দেখতে দেখতে 10 দিন হয়ে গেল। ওখানে ঘোরাফেরা করতে করতে প্রায় দুপুর হয়ে গেছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে আমরা রেস্টুরেন্টে খেয়ে চলে এসেছি অন্য জয়পুরের একটা হোটেলে, যেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। এখানে আগে আমরা ডিনারটা কমপ্লিট করে নেব, তারপরে একেবারে উপরে যাব। আজকে আবার লাস্ট দিন, বছরের শেষ বলে কথা, আবার নতুন বছরের শুরু, তাই নতুন বছরকে তো হাসি মুখে আমাদের স্বাগত জানাতেই হবে। তাই একটা ছোট্ট একটা পার্টির আয়োজন করা হয়েছে, যেটা আমাদের এই গ্রুপের তরফ থেকেই হয়েছে। তো আমরা আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে নিজেরা যাব রুমে ফ্রেশ হয়ে, তারপরে এসে একদম তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আমাদের ছোট্ট একটা ডিজে নাইট হয়েছে। যাই হোক, চলো
খাওয়া দাওয়া করে নিই। ওখানে তো মোটামুটি যোধপুরের হোটেল ছেড়ে চলে এসেছি জয়পুর হোটেলে, যেটা তোমাদেরকে দেখালাম। জয়পুর হোটেলে আসতে প্রায় অনেকটা টাইম লেগেছে, প্রায় বাজে এখন 8টা সাড়ে 8টা মতন। এসেই প্রথমে ডিনারটা করে নিচ্ছি। ছিল এখানে মাক্কি কি রুটি, তার সঙ্গে ছিল চিকেন, এটা মনে হয় চিকেন মালাই ছিল মনে হয়, ভুলে গেছি আমি, অনেক দিন হয়ে গেল যেহেতু। তারপরে আরও অনেক কিছু, বোঁদের রায়তা, তারপরে স্যালাড, ভাত, স্যুপ, ভেজ স্যুপ, অনেক কিছুই ছিল। চলো এবার তোমাদেরকে আমাদের রুমটা দেখাই, রুমটা কেমন এটা হচ্ছে সবটা জয়পুরের তোমাদেরকে দেখাবো। হোটেলের রুম পেয়েছি আমরা। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডিস্কোয়ে যাব, কারণ আমাদের জন্য 31 নাইটের জন্য ডিস্কো বুক করা হয়েছে। সো ইয়া, কি হয়েছে? না এমনি দেখাচ্ছি রুমটা। এখন এটা হচ্ছে ready বেড। হবো আমরা, রেডি হয়ে। দরজা বন্ধ করো। রেডি কিছুই না, যেটা আছে শুধু চুল টুলগুলো একটু ছেনে নেবো, ব্যাস রেডি হয়ে যাবো। এখন ডিজে নাইট নিচে বুকিং করা হয়েছে, বললো 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসো। যাই হোক, বছরের শেষ আজ, সবাই হয়তো কেউ কেউ বাড়িতে আছে, কেউ বাইরে আছে, সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার। আমরা আমাদের বাড়িতে তো নেই এবছর, আমি আগের বছরও বাড়িতে ছিলাম না, আমার মামার বাড়িতে ছিলাম। এবছর তো আমি এখানে, সবাই মোটামুটি ফোনেই উইশ করা হবে। আর আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আগাম। পুরো বছরটা খুব ভালো যাক সবার, সুস্থ স্বাভাবিকভাবে। চলো এই যে চলে এসেছি একদম ডিজে নাইট যেখানে হচ্ছে, একটা হল বুক করা হয়েছিল সেই জায়গায়। পুরো আমাদের এখানে বাইরের কেউ নেই, শুধু আছে আমাদের গ্রুপটা, যারা আমরা 22 জন এতদিন ধরে একসাথে ঘুরছি। তারা এবছর আমরা দেখো সবাই মিলে, কেউ কাউকে চিনি না, তবুও দেখো হঠাৎ করে এই 10 দিনের গ্রুপে সবাই সবাইকে চিনে, এত আনন্দ উল্লাস করছি একসাথে। আবার নতুন বছরকে আগমন করছি, যারা আমরা আগের বছর কি আগের 10টা দিন আগেও আমরা কেউ কাউকে চিনতাম না, তাই না? কেমন না? যাই হোক, এখানে খুব সুন্দর সুন্দর মারাঠি গান চলছিল, হিন্দি গান চলছিল, কিন্তু দুঃখজনক যে এইসব গান দিলে কপিরাইট পড়বে, যার জন্য গানগুলো দিতে পারিনি। বেশ ভালো ভালো গান চলছিল কিন্তু, আর খুব এনজয় হয়েছে। তোমরা কেমনভাবে এনজয় করলে আমাকে অবশ্যই কিন্তু জানিও, কেমনভাবে এনজয় করলে তোমরা, বছরটা কেমনভাবে কাটালে অবশ্যই আমাকে জানিও। আমার তো নতুন বছর সত্যি বলতে 2025 খুব ভালোই গেছে। প্রত্যেকটা বছরই ভগবানের আশীর্বাদ, সঙ্গে বাবা মা সবাইকে নিয়ে বছর প্রত্যেকটাই, বলবো না কোনো বছর খারাপ যায়। যেমন কর্ম করব তেমনই ফল পাবো, অ্যাকচুয়ালি হচ্ছে মেন কথা এটাই। তো সেরকমভাবে তো এখনও অবধি আমার বয়স 23, তো সেইভাবে যে খারাপ কারোর কিছু করেছি এরকমটা নয়, মোটামুটি স্বাভাবিক একদম সাধারণভাবে সবার যেরমভাবে জীবন যায় সেরমভাবেই আমারও যাচ্ছে। যাই হোক, এই বছরটা প্রথম যে বছর আমার নতুন জীবন শুরু হয়েছে। তো বলতে পারো এখনও একটা বছর পূরণ হয়নি, কিন্তু আমরা অন্য এক ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়েছি। আমার শ্বশুরবাড়ি একসাথে এই বছর, আমার বরের সাথে আমি নতুন বছর একসাথে, নতুন মানুষকে নিয়ে একসাথে এই বছরটাকে স্বাগত করছি। আশা করি সামনের আরও দিনগুলো খুব ভালোভাবে দুজনে কাটাতে পারবো। সঙ্গে করে এই তো নতুন নতুন মানুষ, নতুন নতুন দিন, নতুন নতুন সিচুয়েশান, সবটাই অনেক কিছুভাবেই আসবে, সেগুলোকে হ্যান্ডেল করব। দেখা হবে নতুন আবার একটা ভিডিওয়ে। আজকের জন্য আসি, ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিও।